আর কি ওটা পাতলা পাতলা যে পটলের মতন ভেজে দিত তাহলে মনে হয় আরও ভালো হতো। কিছু করে রাখতে হয়। দেখো আমরা এখন খাচ্ছি ভেন্ডি তরকারি, ভেন্ডি ভালো লাগে এখন। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 6:45টার মতন। আজকে হলো শনিবার। তো নতুন একটা ভিডিওর সাথে আবারও আসলাম তোমাদের সামনে। তো আমার মেয়েদের স্কুল আছে, তো সেকেন্ড স্যাটারডে ছুটি থাকে এমনিতেই, আর অন্য দিন খোলা থাকে। কালকে রাত্রে সবজি যে নিয়ে এসেছিলাম সেই সবজিগুলো কেটে যে মিক্স সবজি করলাম, আলু, তরই আর হলো কী যেন ওগুলো বলে পাতলা পাতলা পটলের মতন, পটলের মতন কী ওগুলো বলে। বন্ধুরা, আজকে আমি এমন এগুলো কথা বলতে বাধ্য হব যেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো দেখলেই বুঝতে পারবে তোমরা। তো চলো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাবা মেয়ের ভালোবাসা দেখো স্কুল যাওয়ার আগে। চলো আ যাও, রেডি সেডি গো। আজকে শনিবার, তো দেখো এই শনিবারে এই ড্রেসটা চলে হয়ে গেলাম। এখন ওকে রাখতে যাবো আর জল নিয়ে আসবো। চলো, রুটি করলাম, সবজি করলাম। কালকে থেকে আমাকে চা খাওয়ার মন করছিল। এখন বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে, ওকে স্কুলের বাসে তুলে দিয়ে আসবো। তো চলো, আমি এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে একটু এক্সারসাইজ করার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমার বরের অফিস ছুটি থাকলে আমরা দুজন কী করে সময় কাটি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দুজন মিলে মানে কী করে সময় কাটি। বাসে তুলে দিয়ে আসলাম, তুলে দিয়ে এসে চাটা খেলাম। চাটা খেয়ে এখন দেখো ছোটোটাকে রেডি করাচ্ছি, এখন স্কুলে নিয়ে যাবো। এর স্কুল 9টার সময় চালু হবে, তো 9টার সময় থেকে স্কুল হবে। তো আমি এখন ড্রেস পরাচ্ছি, আর আমার পক্ষে তখন থেকে বলছি যে স্নান করো, স্নান করে নাম নিচ্ছে না, কাম চলে। তো দেখো বড় মেয়েকে রেখে দিয়ে সে এখন ছোটো মেয়েকে রেডি করাচ্ছি, ওকে রেখে দিতে হবে। ওর স্কুল আজকে আছে 9টার সময়। আজকে স্কুলে ওর পারফরমেন্স আছে, ডান্স ফান্স হবে। তো প্রথমে এই ড্রেসটা পরিয়ে নিয়ে গেছি লিফটের কাছে, তারপরে মেসেজটা দেখলাম ক্যাজুয়াল ড্রেস পরে নিয়ে যেতে হবে। তারপর এই ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে অন্য ড্রেস পরিয়ে স্কুলে নিয়ে গেলাম। তারপরে স্কুলে ওই যে ডান্স হবে, যে শনিবার করে নতুন নিয়ম করেছে, ডান্স করাবে আর এগুলোই আর কি। তো চলো আমি রেডি করিয়ে দিচ্ছি, ঝটপট করে তেল লাগিয়ে দিচ্ছি। ও আমাকে বলছে আমার জন্য মেকআপ বক্স নিবে। আমি বলছি ছোটো বাচ্চা মেকআপ নিতে হয় না। তো বলছে আমার জন্য মেকআপ নেবে, তোমরা একটু পরেই শুনতে পারবে। তো চলো ওর কথা শুনে নাও। क्लिप কোথায় রাখলা? देखो शुभंशी अपना मेकअप का वो है ना, वो है पहचाने नहीं पाती, उसकी मम्मी की ले लेते। देखो शुभंशी कैसे मेकअप करती है ना, यहाँ पे पाउडर बोलती क्लिप बोला। আমার মেয়ে বলছে মেকআপ কেনার কথা, বলে বাচ্চা মানুষের মেকআপ পাওয়া যায়, বেবি মেকআপ, সেটাই নিতে বলছে। আমি বলছি হ্যাঁ নিব, পরে নিব। তো এখন আমি বিছানাটা গুছিয়ে তারপরে ওকে রাখতে যাব। আমিও হাতে দেখেছি তোমার, ওই জন্য তোমাকে বলছি মানে জিনিস কোথায় রাখো না রাখো। তারপরে চলে আসলাম এখন ওয়াকিং করতে। 9টার সময় মেয়েকে স্কুলে রেখে এখন ওয়াকিং করতে চলে এসেছি। বুঝতে পারছি মোবাইলটা তো উঠে যাচ্ছে তোমার এগুলো কথা। ও যদি বুঝতো আর চাকরি করতো না লোকজন। আসো কোথায় কেন? 9টা থেকে 11টা টাইম মানা আছে স্টেডিয়াম আসে। কে কে ফ্যামিলির সাথে? এখানে বসো, তাহলে কোথায় যাবা? বসবে বলে আমরা এখন ওয়াকিং করতে এসেছি। বুঝতে পারছো এতগুলা কেউ ওয়াকিং করে, তোমরাই ভাবো। লেবারি করে ফেরাইছে, কেউ জোস্তে কাম করা যায়, কাজে করতে লেবার থই না। ছুটি থাকলে এইভাবে একটু বাইরে বের হওয়া, একটু এইভাবে সময় কাটানো আমাদের দুজনের। কামে না
সিআরপি হচ্ছে মেন ডিউটি, ডিউটি মানা করতে পারবো না, কামে যত মাথা কি পঙ্কজ যেটা এখন আছে দিল্লির পঙ্কজ। আমরা সাধারণত এসেছিলাম ক্যান্টিনের জন্য, ক্যান্টিন বন্ধ ছিল বলে ও একটু বললাম চলো ওদিকে হাঁটতে যাই। তো এখনও ক্যান্টিন খোলেনি, এখন 9:09 বাজে, এখনও ক্যান্টিন খোলেনি। তো ক্যান্টিনে একটু ওয়েট করব, তারপরে বাড়ি চলে আসব। যদি না খোলে ক্যান্টিনে কী নিতে গেলাম তোমরা একটু পরে দেখতে পাবে। ক্যান্টিন আমরা আমার মেয়েকে রেখে এসে ওই একটু হাঁটলাম, তোমরা তো দেখতেই পারলে। তো এখন বাজে ওই 10টা 10:30টার মতন। আর কি বলো তো, স্কুলে রেখে আসলাম। আর কালকে মরিচ যে মার্কেটে ছেড়ে এসেছিলাম সেই মরিচ নিতে গেছিলাম। তো ক্যান্টিনটা বন্ধ ছিল, ক্যান্টিনটা খোলা ছিল না। কালকে মার্কেটে মরিচ নেওয়ার পরে ও কী হয়েছে জানো, ওখানে ওই দোকান থেকে একটা লাউ নিয়েছি, মরিচ নিয়েছি। তো আমি ব্যাগটাতে লাউগুলো ঢুকালাম, তারপরে আমি কোথায় জানি মানে আইসক্রিম নিতে চলে গেলাম, ও মরিচ ছেড়ে চলে এসেছে। ও না দোকানে গেলে এরকম করে, এরকম মানে ওর লোক খুঁজে বেড়ায়। কাকে যে খুঁজে বেড়ায় আমি জানি না, মানে কোথায় কি মানে এরকম ধরনের লোক খুঁজে বেড়ায়। মানে জিনিসটা যে নিচ্ছে ওটা জিনিসের প্রতি ধ্যান নাই, লোককে ঢুঁড়ে বেড়ায়, মানে লোককে কোথায় লোক দেখতে পারবে। আমি অনেকবার বলি যে কী খুঁজো তুমি, ওরকম করে এর আগে একটু কচু 1 কেজি নিয়েছিল, কচু ছেড়ে এসেছে, ওখানে 70 টাকা চলে গেছে। আর এখানেও এবার কালকে ওরকম মরিচ ছেড়ে চলে এসেছে। তো ওই জন্য ক্যান্টিনে গেছিলাম, ক্যান্টিন তখন তো বন্ধ ছিল, ক্যান্টিন খোলা ছিল না, ক্যান্টিনে মরিচ নেওয়া হয়নি, এখন মরিচ নিয়ে আসতে হবে। আর এতক্ষণ ধরে ভিডিও এডিটিং করলাম, ভিডিও এডিটিং করে কনভার্টিংয়ে বসালাম, এখন ভিডিওটা আপলোডে দিতে হবে। থাম্বনেল বানানোর বাকি আছে, অনেক কিছু বাকি আছে। আর আমার এর মধ্যে আবার মেয়েকে নিতে যেতে হবে, ও শুয়ে টিভি দেখছে, ও নিউজ দেখছে তখন থেকে, ভালো কোনো ডিস্টার্ব নেই। চলো আমি আমার মোবাইল নিয়ে এখানে এডিটিং করি, ভাবি যে যেটা করা সেটা করি, কি আবার নিজের তালে নিজে ব্যস্ত থাকুক। আজকে সবজি হচ্ছে পালং শাক। দেখো পালং শাক ও কেটে দিচ্ছে, ওকে আমি দেখাচ্ছি না এই কারণে, খালি গায়ে আছে তার জন্য। তো দেখো পালং শাক কাটছে ও, যে জামা পরেনি কিছু করেনি ওই জন্য দেখাচ্ছি না। ভাত সিদ্ধ হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। 3 টাইম খাবার বানাতেই হয়, সকালবেলা একবার বানিয়ে দিলাম, এখন একবার বানাচ্ছি রাত্রে। তাহলে ভাবো আমাদের ছুটি আর মুটি হোক কিছু হোক, ভাত তরকারি লাগবেই। আর এখানকার লোক না ছুটি থাকলে তো এখানকার লোক যেদিন ছুটি থাকবে সেদিন তো রান্নাবাড়ি কোনো কথাই নেই, মানে রান্নাবাড়ি বন্ধ। আর এমনিতেই ডিউটি যেদিন থাকে সেদিন কী করে সকালবেলা ওই যে সবজি বানিয়ে দিবে, ওই সবজি পুরা দিন চালিয়ে দিবে, আর রাত্রে একটুখানি ভাজা করে দিবে, হয়ে গেল এখানকার লোকের। আর আমাদের বাঙালি লোকের একটা গ্যাস 1.5 মাস যাওয়া অনেক, আর এদের বলে একটা গ্যাস যায় কতদিন জানো, 2.5 মাস 3 মাস বলে যাবেই। সকালবেলা একটুখানি সবজি বানাবে, হয়ে গেল। আর 2-3টা রুটি একবারে বানিয়ে হটপটে রেখে দিবে, ওই রুটি খেয়ে নেবে। আমাদের বাঙালি লোকের খরচা বেশি, বাঙালি বলে না, বাঙালি খেয়ে দে, বাঙালি খেয়ে দে যত। এখন পালং শাক বসিয়ে দিচ্ছি। এখানে না পালং শাকটা সবসময় পাওয়া যায়, পালং শাকটা সবসময় পাওয়া যায়, সবসময় পালং শাক নেই। আজকে অনেক কিছু রান্না করছি, ভেন্ডি সবজি, সকালে তরুয়ে সবজি রান্না করে রেখেছি, তারপরে কালকে পালং শাক আছে। তো গেলাম, তোমরা তো শুনতেই পারলে, ক্যান্টিন থেকে আসলাম। তো ওর আজকে সত্যি কথাগুলো বলে দিলাম। তো আমার বরের আজকে মানে বাধ্য হলাম এগুলো কথা বলতে। এরকমই করে, মার্কেট গেলে পরে জিনিস ছেড়ে চলে আসে। তো কালকে মার্কেট গেছিলাম রাত্রে, এরকম জিনিস আমি লাউটা ঢুকিয়ে রেখেছি আর মরিচটা ঢুকাইনি, এদিক মধ্যে মরিচটা ছেড়ে চলে এসছে। এর আগের দিনও একদম কচু ছেড়ে চলে এসছে। আর এরকমই করে, সত্যি এত চঞ্চল মাইন্ড কি বলবো। তো চলো এখন আমি রান্নাবাড়ি কমপ্লিট করে কিচেনটা পরিষ্কার করছি। ওই জন্য মুচি আটা পড়ে গেছিলো, মুচি রেখে দিলাম। এদিকে শাকের ঝোল করলাম, অনেকদিন ধরে শাকের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়নি, তো ভাবছি একটু শাকের ঝোলে করি। শাকগুলো হয়ে গেল। उनको जब गर्मी लगेगी सबको लगे, उनको जब भूख लगेगी तब सबको लगे, उनका जब ठंडी लगे तो सबको लगे, ऐसे लगता है। और किसी को नहीं लगता है। देखो আমরা এখন খাচ্ছি ভেন্ডি, তরকারি তরকারি, খালো পালং শাক, সবাই বসে গেছি খেতে, 4 জনের চারপাশে বসে গেছি, আমি খাচ্ছি। তোমরা হয়তো ভাবছো খেতে খেতে কি হলো, স্কুল থেকে আসলো আমার মেয়ে, ওকে গরম লেগেছে, ওর বাবা ফ্যান দিবে না, বলছে বাইরে হাওয়া করছে, ওই জন্য আমার মেয়ে চিল্লায় উঠলো। ভেন্ডির তরকারি, নতুন তরকারি, ভেন্ডি ভালো লাগে। দাঁড়াও দাঁড়াও, কি ভেন্ডি नहीं खाना, उसको फ्राई खाना है आपको, वैसे नहीं निकलते हैं ना। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন পোছাপুছি লাগা বা কাজ ভাগ ভাগ করে নিলাম। ও বলে পোছা লাগাবে, আমি বলে এই তো বাসন কোসন ধুবো।
ভাগ ভাগ করে আরাম তত আর কি, শরীরটা আরও আরাম চাইছে। যদি আরও মানে বাসনগুলো কেউ মেজে দিত তাহলে মনে হয় আরও ভালো হতো, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো? শরীরটা এত আরাম চাইছে। তো দেখো বাসন এক গাদা পড়ে রয়েছে, এখন বাসন ধুবো, চলো। তো দেখতেই তো পারলে, মানে এরকমই করে। আমার মেয়ে স্কুল থেকে একটু বাইরে থেকে লোকজন আসলে গরম লাগে, ও ঘরে আছে তো ওই জন্য ওকে গরম লাগে না, তো ও ফ্যান দিবে না, তার জন্য চিল্লাচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, এখনও পোছা লাগাচ্ছে, আমি এখন বাসন ধুয়ে নিচ্ছি, কারণ ওই কাজগুলো ভাগ ভাগ করে নিলাম। ভাগ ভাগ মানে কি বলো তো, একটু পোছা লাগাচ্ছে বাড়িটা দুজনেরই, আর দুজনকেই পরিষ্কার করলে কি আবার, তো দুজনকে পরিষ্কার করলে কোনো ক্ষতি নেই, তো দুজনার আর কি কাজে ভাগ করে নেওয়া, এটাই আর কি। তোমরা হয়তো কেউ ভাবছো স্বামীর দ্বারা এগুলো কাজ করায়, কিন্তু এটা না বন্ধুরা, দুজনেই থাকছি এখানে, দুজনেই বাচ্চাকে দেখছি, দুজন মিলে কাজগুলো করলে আর কি তাড়াতাড়ি হয়ে যায়। এরকম আর কি আমরা এরকম করেই কাটিয়ে দিই, যেদিন ছুটি থাকে সেদিন আমাকে এরকম করে খুঁটিনাটি একটু হেল্প করে, আর এরকম স্বাভাবিক একটু বউকে হেল্প করলে বউয়ের একটু কাজ করাগুলো সহজ হয়ে যায়। তো আমি এখন কিচেন পরিষ্কার করে নিচ্ছি বাসন ধুয়ে, তারপরে ও তো পোছা লাগিয়ে ও বসে এখন রেস্ট করছে। তো এগুলো আমরা করে থাকি সব সময়। তোমরা কে কে এরকম দুজন মিলেই কাজ করো, দুজন মিলেই সব সময় হেল্প করো, যেমন সবজি কাটা বলো, ভাত রান্না বলো, মানে এগুলো কাজ একটুখানি আমাকে হেল্প করে, এরকম না যে হেল্প করে না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওতে। আমার কাজ কমপ্লিট হয়ে গেল।